হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের দেখাবো কাতলা মাছের একটা নতুন রেসিপি। এখন যেহেতু গরমকাল, তাই বাজারে অনেক সজনা ডাঁটা পাওয়া যাচ্ছে। তো আমি আলু সজনা দিয়ে একটা পাতলা করে কাতলা মাছের ঝোল তোমাদের বানিয়ে দেখাবো। প্রথমে সজনে ডাঁটাগুলো নিয়ে সুন্দরভাবে ছুলে নিয়েছি। একেবারে আঁশ বা ছোবাগুলো যেন পরিষ্কারভাবে ছুলে যায় সেদিকে নজর দিয়েছি। আর আলুগুলোকেও লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। কড়াইয়ে একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটা অনেকক্ষণ রেখে গরম করে নিতে হবে। তারপরে দেখো, কড়াইয়ে তেল গরম হয়ে গেলে এপিট ওপিট ভালো করে তেলটা ছড়িয়ে নিচ্ছি। এবারে আমি নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নেব। আর কাতলা মাছ কিন্তু খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই, কারণ যে কোনো বড় মাছে খুব কড়া করে ভেজে নিলে তেলটা বেরিয়ে আসে, তা মাছের স্বাদও অনেকটা কমে যায়। তাই কাতলা মাছ বা যে কোনো বড় মাছ একটু তেলুক মাছ একটু কম পরিমাণে ভাজার চেষ্টা করবে, তাই বলে একেবারে কাঁচা না। চলো, এবার মাছ ভাজা পুরো মোটামুটি কমপ্লিট। মাছ দেখো লালচে মতো হয়ে গেল। এবার আমি এপিট ওপিট ভালো করে ভেজে নিলাম। এবার নামিয়ে নিচ্ছি মাছগুলোকে। এখানে আমি খুব একটা বেশি পরিমাণে মাছ নিইনি, মোটামুটি কয়েক পিসের মতো মাছ আছে। চলো, এবার ফোড়নের জন্য কি কি ব্যবহার করছি দেখিয়ে দিই। দুটো মতো তেজপাতা নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর নিয়েছি কাঁচা লঙ্কাগুলো অবশ্যই চিড়ে নিয়েছি। নিয়েছি এখানে কালো জিরে, একটু পাঁচফোড়ন, আর নিয়েছি সাদা জিরে। একে একে এবার তেলের মধ্যে মাছ ভাজার তেলটা মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। তোমরা চাইলে মাছ ভাজার তেলটার মধ্যে না দিয়ে অন্য তেলেও দিতে পারো, তবে আমি যেহেতু মাছের ঝোলই বানাবো তাই মাছের তেলটা আমি ফেলিনি। আমি কিন্তু প্রথমে অল্প একটু তেল দিয়েছিলাম। মাছটাতে প্রচুর পরিমাণে তেল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা পরিমাণে তেল বেরিয়েছে। এবারে আমি ফোড়নে দিয়ে দিলাম সবগুলো। এবার ফোড়ন দেওয়ার পরে এপিট ওপিট লালচে মতো করে নিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা সজনে ডাঁটা আর আলুগুলো। সজনে ডাঁটা আলু দেবার পরে আমি ভালো করে এপিট ওপিট নেড়ে নিচ্ছি। অ্যাড করতে হবে প্রয়োজন মতো নুন আর হলুদ এর মধ্যে। আলুগুলোকে সম্পূর্ণ আমি ছুলে নিয়েছিলাম। তোমরা যারা ছুলে নাও নিতে পারো, তারা আলু ছোবাসহ রান্না করতে পারো, তবে ছুলে নিলে স্বাদটা ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে আলুগুলো। নুন হলুদটা একদম পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি। নুন হলুদ দেবার পরে খুব ভালোভাবে সজনে ডাঁটা আর আলুটাকে ফ্রাই করে নিতে হবে। আর যেটুকু তেল আছে ঠিক সেই তেলের মধ্যে সজনে ডাঁটা আলুটা খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এপিট ওপিট ভালো করে ফ্রাই করে নেবার সময় অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করব, তাহলে খুব তাড়াতাড়ি সজনে ডাঁটা আলুটা ফ্রাই হওয়ার সাথে সাথে সেদ্ধও হয়ে আসবে। বারবার ঢাকনাটা তুলে নিচ্ছি, এবারে বারবার নাড়াঘাটা করে নিচ্ছি। দেখো কি সুন্দর একটা লালচে মতো কালার চলে এসছে, দেখে বুঝতেই পারছো যে ভাজা কমপ্লিট হয়ে গেছে। সজনে ডাঁটা আলু ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে আসবে, তাই এখানে জলটা, সেদ্ধের জল যে ব্যবহার করব সেটা একেবারে কম দেব, খুব একটা বেশি পরিমাণে জল দেব না, তাহলে সব সজনে ডাঁটা আলুগুলো গলে যাবে। এবার সজনে ডাঁটা আলুতে পর্যাপ্ত পরিমাণে জল দিলাম, তারপরে আবারও একটা ঢাকনা ব্যবহার করছি। চাপা একটা ঢাকনা দিয়ে বেশ 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিয়ে দেখে নিলাম যে জলটা শুকিয়েছে কিনা। দেখি মোটামুটি জল শুকিয়ে গেছে। এবারে কষিয়ে নেবার পালা। কষিয়ে নেবার সময় অবশ্যই এখানে মশলা অ্যাড করতে হবে। চলো দেখিয়ে দিই কী কী মশলা এর মধ্যে অ্যাড করছি। মিক্সিতে আমি বেটে নিয়েছি আদা, জিরে আর শুকনো লঙ্কা। তোমরা চাইলে ধনে গুঁড়োও দিতে পারো। এবারে আমি মশলাটা অ্যাড করলাম। মশলা দেবার পরে আবারও ভালোভাবে কষাতে হবে। সবজিটা যত সুন্দরভাবে কষাবো তত কিন্তু মাছের ঝোলের স্বাদ হবে। চলো, এবার সবজিটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাক। কষানোর সময়ও আমি কিন্তু ঢাকনাটা ব্যবহার করেছি, যাতে মশলাগুলো ছিটে ছিটে গায়ে না আসে। এবার দেখো মোটামুটি আমার কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। এপিট ওপিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। চাইলে কষানোর সময় তোমরা একটুখানি তেলও অ্যাড করতে পারো। প্রথমের দিকে যদি তেলটা কম পরিমাণে দাও তাহলে কিন্তু অবশ্যই কষানোর সময় একটু তেল দিতে হবে।
আর যদি কষানোর সময় তেল না দাও তাহলে প্রথমেই একেবারে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেবে। মশলাগুলো যখন কড়াইয়ের গায়ে চিটকে চিটকে যাবে বা আটকে যাবে তখন বুঝতে পারবে, বা তেল ছড়িয়ে আসবে মশলার গা থেকে, তখন বুঝতে পারবে মশলা কষানো আর সবজি কষানো পুরো কমপ্লিট। তখন আমাদেরকে জল ব্যবহার করতে হবে ঝোলের জন্য। যে যেরকমভাবে ঝোল খাবে ঠিক সেই রকমভাবে কিন্তু জলটা অ্যাড করবে। চলো, সবজিটা পুরো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল ব্যবহার করি। মশলার গা ধুয়ে মানে মিক্সির গা ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে জল ঝোলের জন্য। আমি এখানে পাতলা ঝোল ব্যবহার করব, মানে পাতলা ঝোল রাখবো, তাই একটু আমি বেশি পরিমাণে জল দিয়েছি। তোমরা চাইলে যে যেরকম ঝোল খাবে সেই রকম দেবে। এবার দেখো ঝোলের জল দেবার পরে কতটাভাবে সবজিগুলো ভেসে ভেসে যাচ্ছে। আর সবজির গা পুরো কড়াইয়ের গাগুলো আমি ভালো করে চেঁচে সবজির মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা ব্যবহার করব, বেশ কিছুক্ষণ মতো রেখে তারপরে ঢাকনাটা তুলে নেব। ঝোল মোটামুটি অর্ধেক ফোটা কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেব এর মধ্যে ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো। তার আগে একটুখানি নাড়াঘাটা করে নিলাম ঝোলটা। ভেজে রাখা মাছের পিস ঝোলের মধ্যে দিয়ে এপিট ওপিট ভালো করে নেড়ে দিতে হবে, যাতে মাছের মধ্যে ঝোলের অংশটা ছড়িয়ে যায় এবং ঝোলের মধ্যে মাছের গন্ধটা বেরিয়ে আসে। দেখো এপিট ওপিট ভালো করে নাড়াঘাটা করে নিলাম, আর ঝোলটা কালারটাও খুব সুন্দর চলে এসেছে। আর মোটামুটি 2 থেকে 3 মিনিট রাখলে ঝোল কমপ্লিট। তার আগে একটা আবারও ঢাকনা দিয়ে দিলাম, যাতে করে ঝোলটা ফাইনাল টাচ হয়ে যায়। চলো ঝোলটাকে পুরোপুরি এবার নামিয়ে নেওয়া যাক। দেখো ঝোলের ঘনত্বটাও কতটা ঘন হয়ে এসছে। এবারে আমি ঝোলটা নামিয়ে নেব। নুন হলুদ ভালোভাবে দেখে নিয়ে, ঠিকঠাক মতো দেখে নিয়ে ঝোলটাকে আমি নামিয়ে নেব। আর সজনে ডাঁটাগুলো দেখো ঠিকঠাকভাবে কিন্তু সেদ্ধও হয়ে এসছে এবং আলুটাও সেদ্ধ হয়ে এসছে, তোমাদের দেখিয়ে দিলাম। চলো তাহলে ঝোলটা নামিয়ে নেওয়া যাক। এইভাবে মাছের ঝোল তোমরা বাড়িতে করে দেখবে, কাতলা মাছের ঝোল অবশ্যই খুব ভালো স্বাদ হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা শেষ করার আগে তোমাদের বলি, অবশ্যই বাড়িতে ট্রাই করবে মাছের ঝোল এবং কেমন হয়েছে জানাতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আগামীকাল। চলো টাটা।